তো বন্ধুরা, আমরা এখন সকাল সকাল উঠে পড়েছি। এই যে ভোরে দেখো, এখনো রাতই আছে। আর এই যে আমরা, আর ওই যে এর দাদা, তো আমরা তিনজনা মিলে যাচ্ছি এই মাঠের দিকে জগিং করতে। তো ওদিকে কেউ নেই, আমরাই যাচ্ছি। তো শিয়াল টিয়াল আসলে তো কি করব, একটু বক্সিং করতে হবে, তাছাড়া উপায় নেই। তো চলো, এই যে পোলট্রি ফার্মেও এখনও লাইট জ্বলছে। আমরা চলে এসেছি মালার ধারে, আর ওইদিকে শিয়ালগুলো কাঁদছে। ওইদিকে একটা বন আছে, ফাঁকা মাঠের ভেতরে একটা পুকুর আছে, আর প্রচুর বন হয়ে গেছে ওটা। তো ওখান থেকে শিয়ালগুলো কাঁদছে। এই যে দেখো, কেউ নেই। আর ওদিকে গ্যাস গোডাউনে আলো জ্বলছে। আমরা মালার ধার পেরিয়ে যাচ্ছি। তো আমরা যাব ওই গ্যাস গোডাউনের কাছে, মানে পাকা রাস্তায়। তো চলো ওখানে যাই। তো এই যে আমরা চলে এসেছি আমাদের গ্যাস গোডাউনের কাছে। আর এই যে রাস্তাটা, আর ওই যে আমাদের পাড়ার একজনা এখানে গার্ডের কাজ করে, তো উনিও উঠে পড়েছেন। আর এই যে আমরা এখন পাকায় উঠছি। তো এখানে আমরা একটু জগিং করব। তো আমরা এখন একটু জল খাবো। সকাল সকাল জল খাওয়া খুব ভালো, তাই তো। তো এখন আমরা জগিং করব। এই যে জলটা বোধহয় বেশি খেয়ে ফেলেছে, বলছে এখন রেস্ট করবে জগিংয়ের বদলে। তো আমরা কালভার্টের কাছে চলে এসেছি। এই যে কালভার্টটা, এই যে বসার জায়গাটা, কালকে যেখানে আমরা ব্যায়াম করছিলাম। তো আমরা এখন জগিং করতে শুরু করব। চলো, এই যে। তো ওই টোরটা দেখতে পাচ্ছ, মানে স্টোর যাকে বলে, ওইখানটায় যাব, আবার ফিরে আসব, পেছন দিকে আবার যাব। তো চলো যাই যাক। আর এই যে এটা আমাদের শ্মশান। তো চলো শ্মশানটা পেরিয়ে যায়। তো এটা পবিত্র জায়গা, সেটা কোনো সন্দেহ নেই। তো এই যে দেখো, প্রচুর পরিশ্রম করছে। আর ওই যে দেখো, প্রচুর পরিশ্রম করছে। তো চড়ছি তো মুখ থেকে ভালো করে কথা বেরোচ্ছে না। ওই যে দেখো কেমন গোটা শরীরে জল চলে এসেছে, আর এরও গোটা মুখে জল চলে এসেছে। তো এই যে আমাদের গ্যাস গোডাউন। তো এটা আমাদের সিদারপুরের গ্যাস গোডাউন, আর এটা হলো কাদিয়ার, যাকে রাইস মিল বলে। তো চলো ওই স্টোরের কাছে যাব। তো আমরা চলে এসেছি। এই যে দেখো, এইটাকে বলে আলিচা কোল্ড স্টোরেজ। তো এই যে বাইরের রুমটা বন্ধ করে দিল। তো এখান থেকে আমরা ফিরে যাব। তো চলো
আবার আমাদেরকে ওদিকে যেতে হবে। আলা পড়ে গেছি। আর ওদিকে আমাদের ওটা বোধহয় গার্ড বোধহয় এখানকার। আর ওদিকে একটা মোটরসাইকেল আছে, কিছুজন এসেছে বোধহয়। তো এই যে লাইটগুলো বন্ধ করে দিল। তো চলো এবার ওদিকে যাব, চলো। তো চলো আমরা এখন তালপুকুরের দিকে যাব। তো তো ওখান থেকে কিছুজন লোক আসছে, আমাদের পাড়ার ছেলেগুলো, এই যে দেখো। আর আমরা এখানে আছি, জগিং করছি। আর ওদিক থেকে আমাদের 5টার বাসটা আসছে। তো আমাদের প্রথম বাসটা আসছে। বাসওয়ালা চালু এবারে তো বলছে বাসওয়ালাটা চালু করতে জানে না, মানে চালাতে জানে না। তো একটু সাইড দিতে হবে। তো এই যে আমাদের 5টার বাসটা আসছে, এখানে 5:30টার সময় পৌঁছায়। এই যে দেখো, তো ওপরে একজন বসে আছে। ওর বোধহয় প্রচুর গরম লেগেছে, তাই জন্য উপরে বসেই আছে। উপরে এসেছে সকাল সকাল, যাতে একে চিনতে পাই, যাতে তুইগুলো ধরলে, ও হ্যাঁ, শিয়ালগুলো ধরলে তাহলে শিয়ালগুলো বড় লোক হয়ে যাবে। আর এ পড়েছে রূপোর মালা, আর এ পড়েছে সোনার মালা। তো সোনার উপর একসাথে জয়েন হয়ে গেছে। চলো আগের দিকে চলো। তো এটা আমাদের বালিপুকুর বলে, এখানে কেউ আসে না রাতে। এখানে অনেক কম জনই আসে, মানে যারা মাছ ধরে তারাই আসে 1-2 বার। তবুও ওরা আসতে এখানে ভয় পায়, কারণ বলে এখানে কেউ বেরোয় রাতে সাদা কাপড় পরে। তো আর ওরা দুজন আস্তে আস্তে আসছে, আর আমরা এখানে ছুটে ছুটে যাচ্ছি। এই যে, হ্যাঁ বুট, কালকে বুট পরে আসবি। আর তুই খালি পায়ে আসবি, কারণ তুই আজকে খালি পায়ে এসেছিস। তোর বুট থাকলে বুট পরে আসবি, নাহলে যা আছে তাই পরে আসবি, নাহলে এমনি করে আসবি। এটাই সব থেকে ভালো, যদি বুট না থাকলে। ওই যে দেখো শালক ফুল হয়েছে আশেপাশে। আর যেটা বলছি যে বেরোয়, ও এইখানটায় বেরোয় রাতের সময়। তো এখন ভয় খাওয়ার কিছু নেই। আর চলো আমরা ওদিকে যাব এখন। তো লোকজন আসছে, তো আমরা জগিং করতে করতে যাচ্ছি। এটা আমাদের আর কি লাস্ট জগিংয়ের, এটা শেষ মুহূর্ত। তাই আমরা এখন জোর জগিং করব, একটু হ্যাঁ একটু ভুঁড়িটা কমবে। তো চলো এখন আমরা জগিং করব। 1 2, দাঁড়াও একটু আস্তে আস্তে, তারপর জোর হবে। 1 2 3। কারণ ওর জুতো আছে, বুট আছে। আর একটু পৌঁছে গেছি, হাফ রাস্তা।
আর একজন কয়, ওরা দুজন ওই যে পেছনে আছে, ওই যে। ঠিক আছে, আসুক, আমরা ওইখানটায় ততক্ষণ রেস্ট নিই। তো বন্ধুরা দেখো, পাখিগুলো এখানে আজকে এসে বসে আছে। আজকে দেখছি এদেরকে, কালকে এরা ছিল না। এই যে দেখো, আর ওই যে তিনজনা আসছে, আর আমরা বসে আছি এখানে। এখানে ব্যায়াম করব একটু। তো এটা করলে এটা বাড়বে। এই যে যেমন বলে, এই যে আমার দম দেখছিস, দম, এটা কি দম, এটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ, এই ওপরেরটা। হ্যাঁ, বেশি বলতে দিও না, ঠিক আছে। সবাই পড়ে গেছে, শুধু একজনের বাকি আছে। দেখো এখন কতক্ষণ করতে যাচ্ছে। ওখানে পড়েই যাচ্ছে, দেখতে পাচ্ছে। এরা দেখো, এরা আবার কি ব্যায়াম করতে যাচ্ছে। আর একে দেখো একটা ব্যায়াম করছে। হ্যালো বন্ধুরা, কিরম জিম করছে একটু কাছে দিয়ে দেখতে হবে। দেখতে হবে, দেখতে পাচ্ছি একজন জিম করছে। আমরা সবাই বাড়ি যাচ্ছি এখন। বন্ধু বান্ধবরা সবাই বাড়ি দিকে রওনা দিয়েছে। দেখুন সিসিটিভিতে মজ মস্তি খারাপ। একটা করবে, প্রচুর মজা লেগেছে। প্যান্টটা খুলে যাচ্ছে উল্টো বল মেরে। দেখুন বড় হয়ে গেছে ছেলে। ভিডিও এদের জন্য দেশটা পুরো নষ্ট হয়ে যাবে। যদি ভিডিও মান চালু কি স্মাইল করে দে একটা। আমার দাঁত মারতে পারছে, চলে এসেছে। এদের জন্য দেশটা নষ্ট হয়ে যায়। আর আমাকে বলছে খেয়ে নিতে, এখানে আমার দাদাকে পানকৌড়ি আমাদের মাইকটা রেডি হয়ে গেছে, এখন এই মাইকটা দিয়ে কথা বলা হবে। আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি দিয়ে এই যে দেখো, দুটো সিঙ্গি পড়েছে আর একটা ল্যাটা পড়েছে। আর ভোরবেলা এক গাদা পড়েছে। ওরা তুলে নিয়ে চলে গেছে। আর
এই মাইকটার জোগাড় আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে নিচে জানিয়ে দাও। তো দেখো একটা কুচে পেয়েছে রুদ্র, এই যে দেখো কুচে নিয়ে খেলা করছে। এই যে এই ছোট বড় কুচেটা খেয়েছিল আমাদের টোপটা, এই যে দেখো কেমন ছটফট করছে। তো এখন ছেড়ে দেবে এটা যেহেতু বাচ্চা। হ্যাঁ, তো বড় হলে তাহলে একটা কিছু ব্যবস্থা হতো। ওই যে চলে গেল জলে, তো ওটাই বড় হবে। ওই দেখো আর একটা এ ধরে ফেলেছে, এক্ষুনি ফেললো, আর ওটার বদলে একটা মাছ পেয়ে গেল। ই মনে দিবি, আমরা প্রথমে মনে করলাম যে ওটা বোধহয় সাপ, কিন্তু তারপর দেখলো যে ওটাতে কুচে। তো ঠিক আছে। তো বন্ধুরা আমি এই বিকেলে এসেছি মাঠের দিকে, এই যে আর সামনের দিকে যাচ্ছি। আর সামনে দেখো কিছুজন লোক আছে, তো কিছুজন ওখানে মাছ ধরছে, আর সামনেও কিছুজন আছে বেড়াতে এসেছে ওরা। তো আমরা ওদিকেই যাব। তো হ্যালো গাইস, দেখো গাইস, এই গাইস কতগুলো মাছ ধরেছে গাইস, এই দেখো কত বড় মাছ ধরেছে গাইস, এই দেখো ভালোই পেয়েছে গাইস। আর এ কতগুলো পেয়েছে গাইস, বলো গাইস, বলছে না গাইস। এই কাচের দিবে ঠিক আছে ঢুকিয়ে দাও, নাহলে পালিয়ে যাবে গাইস। অনেকগুলো মাছ পেয়েছে গাইস, দেখো এর ব্যাগটা দেখো গাইস, এরকম মাছ ধরা ব্যাগ ফলা কোথাও পাবে না গাইস। পুকুরটা দেখিয়ে দাও। তোমার মাছটা কয় গাইস? আমার ওইখানটায়। ওইখানটায় গাইস। তো ঠিক আছে তুমি ধরো গাইস, ব্যাগে আছে গাইস। আর এরা মাছ ধরছে গাইস, ভালোই মাছ পেয়েছে গাইস, টিফিনে আছে গাইস। আর ওদিকে একজন মাছ ধরছে, আর তিনটে ছাগলও ধারে ধারে আসছে। আমরা এই বাড়ি পৌঁছে গেছি, এই যে আমাদের ঢালাই রাস্তার কাছাকাছি চলে এসেছি, এই যে পোলট্রি ফার্মটা। তো আজকে করার মতো সেরকম কিছু হলো না, তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর পেছনে দুজন হাই গাইস করছে। তো যাক ঠিক আছে, তাহলে আবার দেখা হবে পরের ব্লগে।